হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। যখনই আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি বেশ কিছুটা হাতে সময় নিয়ে আসি কয়েকদিন, যাতে সবার বাড়ি একবার করে ঘুরে আসতে পারি। কারণ সবাই যেহেতু আমাকে খুব ভালোবাসে আর আমিও যেহেতু তাদেরকে ভালোবাসি, তাই একজনের বাড়ি যাব একজনের বাড়ি যাব না, এই জিনিসটা আমারও ভালো লাগে না। তাই মাকে নিয়ে আগের রবিবার বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম টাম্পুর বাড়ির উদ্দেশ্যে। ছুটকির জন্য মেলা থেকে একটা কিছু কিনবো, সে কথাটা আগে মনে ছিল না, আর এই জায়গাটায় একদমই টোটো দাঁড় করানো যাচ্ছিল না। তো আরেকটু দূরে গিয়ে এই পুতুলের দোকানগুলো পেয়েছিলাম, সেখান থেকে এই ছোট্ট কানাইয়াকে ভীষণ আমার পছন্দ হয়েছিল, সেটাই ছুটকির জন্য নিয়ে আবার টোটোতে উঠে যাচ্ছিলাম। আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল, বৃষ্টির পরের আকাশ ভীষণ সুন্দর হয়, আমি তো তোমাদের বারবারই বলি। আর এই ব্রিজের কাজটায় সবসময়ই এত সুন্দর লাগে, আর আজকে একটা সুন্দর হাওয়াও দিচ্ছিল, যেহেতু দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছিল, তাই বেশ এনজয় করছিলাম। তো এই যে দেখো আমাদের টাকলু বুড়িকে, ছুটকির আসলে রিসেন্টলি 18 মাস হয়েছে, সেই জন্যই সব চুল কাটিয়ে দেওয়া হয়েছে। সে আবার এই ছোট্ট কৃষ্ণকে দেখে ভয় পাচ্ছে, একবার ভাবছে ধরবো আবার ভাবছে ধরবো না, একদম কনফিউজড হয়ে যাচ্ছিল। আর এদিকে টাম্পু তারপর আমাদের জন্য চা সার্ভ করছিল। টাম্পু তো খুব ভালো চা করে, আমি তোমাদের আগেও বলেছি, কিন্তু আজকে চাটা দাদু করেছিল, মানে টাম্পুর শ্বশুর। দাদুও খুব ভালো চা বানায়, এর আগেও অনেকবার এসে দাদুর হাতে চা খেয়েছি। আর এই ছুটকিটা এত মা নেওয়াটা হয়েছে, দেখো মা ছাড়াও কিছু চেনেই না। তো টাম্পু কোলে নিতে একটু দেরি করছিল বলে দেখো কি কাণ্ড করছে। প্রথমে তো গিয়ে আমাদের কারোর কাছে এলো না, একটু কান্নাকাটি মতন করছিল, যেহেতু অনেকদিন দেখে না, শুধু মা আর মা। আর যেই না মা কোলে নিল, দেখো কত শান্তি। এটা আসলে আমাদের সবার ক্ষেত্রেই একটাই না বলো। এদিকে বারবার করে মা বলছিল টুবু সোনা বলো, মাম্মা, দিদিয়া, কোনোটাই বলছিল না। অ্যাকচুয়ালি ওর মুড সবসময় সব কিছু বলে না। তারপরে এখানে নিজের মেয়েকে নিয়ে বসেছিল, ওর আবার অনেকগুলো মেয়ে আছে, এটা হচ্ছে বারবি মেয়ে, তাকে নিয়ে বসেছিল দাদুর কাছে। আর এরই মাঝে টাম্পু আমাদের জন্য থালা সাজিয়ে খাবার দাবার নিয়ে এসেছে। মানে আমি আমিষ খাই না বলে নিরামিষের যা কিছু পাওয়া যায় মানে সবই নিয়ে চলে এসেছে দোকান উঠিয়ে। তো আমার তো দেখে মনে হচ্ছিলো আমরা পাত্রপক্ষ কনে দেখতে গেছি। তো এত তো আমি একদমই খেতে পারিনি, আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, সিঙ্গাড়াও আমার খুব পছন্দের, কিন্তু এত তাই বলে একসাথে আমি খেতে পারি না। তো অনেকটাই তুলে দিয়েছিলাম, তবে সিঙ্গাড়া দুটো খেয়েছিলাম, কারণ টাম্পুদের বাড়ির সামনে যে মিষ্টির দোকান, ওখানকার মিষ্টি যেমন ভালো সিঙ্গাড়াও তেমন ভালো। আর ছুটকির এদিকে একটু সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছিল, কিন্তু ও যেহেতু একদম ছোটো, এই সমস্ত খাওয়া তো বারণ, তো সেই জন্য ও কনফিউজ যে খাবো কি খাবো না, খেলে কি বকবে এরকম। আর আমাকে দেখো, আমি এখানে পুরো মানে আতশ কাচের মাধ্যমে মনে হয় পরীক্ষা নিরীক্ষা করে মিষ্টিগুলো তুলে দিচ্ছিলাম। ছুটকির মাথায় তো প্রচুর চুল, নাপির চুল কাটতে গিয়ে তার নাভিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু কেন জানি না ওকে টাকলু হয়ে আমার বেশি ভালো লাগছিল। বলো দিদিয়া, এই মাম্মা বলো, মাম্মা মাম্মা বলো তো। মাম্মা বলো। খুব আনন্দ হয়েছিল সেই সন্ধ্যেতে। চলো আজকের মতন এইটুকুই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, শ্রী রাধে।